তৃণমূলের নেতারা শুনে রাখুন, বিজেপি কার্যকর্তাদের উপর হামলা চালালে বাড়িতে সিবিআই যাবে, এটা পরিষ্কার করে বলে দিচ্ছি। শিক্ষা নিয়োগ দুর্নীতি, পুর নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, গরু পাচার, রাজ্যে একাধিক মামলা তদন্ত করছে দুই কেন্দ্রীয় এজেন্সি সিবিআই এবং ইডি। ১.৫ বছরের মধ্যে দুই মামলায় গ্রেপ্তার হয়েছেন রাজ্যের দুই হেভিওয়েট মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং জ্যোতিপ্রিয় মল্লিক। জেলে রয়েছেন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য, আরেক তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। গরু পাচার মামলায় তিহাড় জেলে বন্দী রয়েছেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তৃণমূল বারে বারে অভিযোগ করেছে রাজনৈতিক উদ্দেশ্যেই ইডি সিবিআইকে কাজে লাগাচ্ছে বিজেপি। সেই আবহেই এবার মুর্শিদাবাদের সালারে দলীয় সভা থেকে তৃণমূল নেতাদের বাড়িতে সিবিআইকে পাঠানোর হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা এবং প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। তৃণমূলের নেতারা শুনে রাখুন, বিজেপি কার্যকর্তাদের উপর হামলা চালালে বাড়িতে সিবিআই যাবে, এটা পরিষ্কার করে বলে দিচ্ছি। কারণ ২ তারিখের রেজাল্ট ডিক্লেয়ারের পর যারা বিজেপি কার্যকর্তাদের উপর হামলা চালিয়েছিলেন, আজকে সে সমস্ত তৃণমূলের নেতারা এখন আর বাড়িতে থাকতে পারছে না। সিবিআইর ধাক্কায়, সিবিআই তাড়ায় এলাকা ছাড়া হয়ে গিয়েছে। সামনে লোকসভা ভোট, তার আগে বিজেপি নেতার এজেন্সি হুঁশিয়ারি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। এ কথা বলা মানে তো সিবিআইয়ের বিশ্বাসযোগ্যতা নষ্ট করা। এটা তো মানে মনে হচ্ছে সিবিআইকে রাহুল সিনহা কন্ট্রোল করে। তাহলে রাহুল সিনহা কন্ট্রোল করে না নরেন্দ্র মোদী কন্ট্রোল করে? ওরা বুঝিয়ে দিচ্ছে যে আমরা সিবিআই আমাদের পকেটে যা ইচ্ছে করব। সিবিআই এবং ইডি প্রফেশনাল সংস্থা, এবং মনে রাখবেন এখন যে তদন্তগুলো চলছে পশ্চিমবঙ্গের, কোনো তদন্ত প্রধানমন্ত্রীর অর্ডারে হচ্ছে না বা হোম মিনিস্টারের অর্ডারে হচ্ছে না। প্রত্যেকটি তদন্ত বিশুদ্ধ কোর্টের অর্ডারে হচ্ছে। কোর্ট বলেছে তদন্ত করতে, তাই তদন্ত হচ্ছে। সিবিআই কেন, আপনারা তার চেয়েও বড় যদি সংস্থা নিয়ে এসে বাংলায় যা করছেন, মুর্শিদাবাদেও করছেন, আরম্ভ করেছেন। এই মুর্শিদাবাদের মানুষ লোকসভায় 3টে সিটই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেবে। লোকসভা ভোটের আগে হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারি ঘিরে উত্তপ্ত নবাবের জেলা। রাজীব চৌধুরী রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।